আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু এনেছেন কিছুক্ষণ আগে, তো আওয়ামী লীগ আসলে যেভাবে বিদায় নিয়েছে তারপরও বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও সামনের দিনে প্রাসঙ্গিক হয়ে উঠবে কিনা? না, আওয়ামী লীগ তো মানে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দলটা নিষিদ্ধ হয় নাই, এবং সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ হয়েছে, কিন্তু এটা এক্সিকিউটিভ অর্ডারে। এটা যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করা যায়, আমি জানি না, কারণ এটা বিচারিক প্রক্রিয়ায় দলটি নিষিদ্ধ হয় নাই। এখন কথা হচ্ছে যে ওই আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনা না, তার কয়েক কোটি সমর্থক আছে, ভোটার আছে। তো সুতরাং ধরেন একটা রাজনৈতিক দলের সমর্থক আছে হয়তো 50 জন, সেই দল বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তো এইটা তো আসলে অন্যরকম না। তো আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। আমরা যে সিদ্ধান্তটা জামাতের ব্যাপারে নিতে পারি নাই, সে একই ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের ব্যাপারে নিতে গেলে এটা ডাবল স্ট্যান্ডার্ড হবে। তো সুতরাং আমি তো এটা আমার কাছে খুব বিসদৃশ্য লাগে, অবাক লাগে যে এই দেশে জামাত প্রকাশ্যে রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। ব্যাপারটা আমার কাছে মানে কি বলে, এটাকে আপনি কি কমেডি বলবেন না ট্র্যাজেডি বলবেন আমি জানি না। পরবর্তী সময় এটা রাজনৈতিক প্রতিক্রিয়া কেমন হবে? রাজনৈতিক প্রতিক্রিয়া এটা বলা মুশকিল যে তাদের সমর্থকরা কি করবেন না করবেন। তবে একটা বড় একটা শক্তিকে যদি আপনি আইনি প্রক্রিয়ায় সামাল দিতে না পারেন, তাহলে একটা সমাজের একটা অংশ বিক্ষুব্ধ থেকে যাবে এবং এটা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা যদি 72-73 সালে জামাতের ব্যাপারে বা পরবর্তীতে আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারতাম, এবং রাজনৈতিক কারণে যারা পাকিস্তানকে সমর্থন করেছে এটা কোনো অপরাধ না, কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সবার যদি বিচার হতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা দাঁড়ায় না।